হ্যালো, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। এখন আর ভিডিও করা হয় না, আর 1 মাস পরে আমরা দেশে যাচ্ছি। আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, মেসি একদম। এজন্য কোনো ভিডিও করা হয় না। আর খেলা আইটেম যেগুলো আছে ঋষির, সব ঘরের মধ্যে এলোমেলোভাবে ছড়ানো। আমরা যদি গুছিয়ে রাখি, ওর সাথে সাথে এগুলো আবার ছড়িয়ে ছিটে ফেলে দেয়। তো অনেক দিন পর একটু সেজে গুজে রেডি হয়েছে, এই জন্য ভাবলাম একটু ব্লগ করি। ব্লগের আসলে কোনো কি বলে, কোনো টপিক নেই, কিছু নেই, কোনো কারণ নাই। এমনিতেই মনে হলো একটু ভিডিও করি। বাইরে যাচ্ছি আমরা কসকোতে। এই কয়টা দিন এত গরম ছিল, গরমের কারণে কোথাও বের হতে পারিনি, আমরা যেতে পারিনি। উইকেন্ড গেল, কিছু করা যায়নি। মানে 37, 39, 36 এরকম টেম্পারেচার থাকতো। আর আজকে হলো গিয়ে 23। বাইরে অনেকখানি বৃষ্টি হয়েছে, আমি দেখাচ্ছি যে বাইরে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে দেখা যাচ্ছে টেম্পারেচারটা একটু কমেছে। দরজাটা একটু খুলে দেখাই। তো বৃষ্টি কিছুক্ষণ আগে আমাদের বের হওয়ার কথা ছিল, তখন এত ঝুম বৃষ্টি দিল আর বের হতে পারলাম না। এখন বৃষ্টিটা থেমেছে, এখনই বের হয়ে যাব। আজকে সারাদিনই হয়তো বৃষ্টি দিবে, তাই যখন বৃষ্টিটা কম থাকে তখনই বের হয়ে যাওয়া বেটার। আর সকালের দিকে ঋষিকে সামলানো একটু ইজি হয়। দুপুর থেকে ওর কান্নাকাটি এই সেই সব কিছু শুরু হয়, তখন বাইরে যাওয়া খুবই ডিফিকাল্ট। কালকে আমাদের যাওয়ার কথা ছিল, তো কালকের কথা বলি। কালকে যাওয়ার কথা ছিল, তখন আমি পরে গেলাম, গিয়ে দেখি ততক্ষণে ওরে গাড়িতে বসাতেও পারিনি সুযোগ। মানে এত কান্নাকাটি। পরে ভাবলাম তাহলে তুমি ওরে নিয়ে ভেতরে আগে ঢুকো, তারপর আস্তে আস্তে গাড়িতে ওর কার সিটে বসাবা, আমি ড্রাইভ করছি। তাইলে না, ওরে বসানোই যায়নি। তো শেষ পর্যন্ত আমি বললাম তোমাদের যাওয়ার দরকার নেই, তোমরা ঘরেই যাও, আমি একা একা কাজ সেরে আসি। তো ওরা দুজন বাসায় ছিল। আমি একা যাওয়ার একটা সুবিধা হয়েছে, আমি ইচ্ছে মতো সবগুলা কাজ শেষ করে আসতে পারছি। কারণ ওর সাথে গেলে তাড়াতাড়ি করে দৌড়ে পরে থাকতে হয়। বাসায় আসার পরে দেখা যায় যে অনেক দরকারি জিনিস ফেলে এসেছি, ওইটা আনা হয়। তো একা যাওয়া আরেকটা অসুবিধা হয়েছে, আমি একা ড্রাইভ করে গিয়েছি। আমি গুগল ম্যাপ অন করিনি। তো গুগল ম্যাপ অন না করার কারণে কি হয়েছে, আমার প্রথমে ডলার ট্রিতে যাওয়ার কথা ছিল, আমি প্রথমে এক্সিট মিস করেছি। পরে আবার যাব, কনফিউজ হয়ে গেছি যে আসলে ডলার ট্রি কি ওইদিকে, সেজন্য ওইটাতেও যাওয়া হয়নি। পরে মনে হলো তাইলে পাশে বাম দিকে টার্গেট, টিজে ম্যাক্স এগুলো ছিল, ওগুলাতে ঢুকবো। তখন ওইটা আবার মিস করে যে ওইটা কোন দিকে বামে ঢুকতে হয় সেটাও বুঝি নাই। তারপর মিস করার পরে আর কোনো দোকান ছিল না যেটাতে আমি ঢুকবো। অনেকখানি দূরে গিয়ে, মানে প্রায় আমি তো ভাবছিলাম আমি মনে হয় ইউটার্ন নিয়ে কি বাসায় চলে আসতেছি নাকি। পরে ইউ হলের একটা ইয়ে ছিল, ওদের পার্কিং স্পট ছিল, ওটাতে ঢুকলাম। ঢুকার পরে ওখান থেকে ঘুরে আবার ম্যাপ দিয়ে তারপর আমি ডলার ট্রিতে এসেছি। এই হলো কাহিনী। আমার যেতে যেতেই অনেক সময় লেগে গিয়েছে। তাও তারা ছিল না, কারণ ঋষির সাথে ছিল না, এই জন্য এত ইয়ে ছিল না, মানে যে তাড়াহুড়া করতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, সেটা ছিল না। আর ঋষির সাথে তো ঋষির সাথে কি বলি, ঋষির সাথে তো সুজয় বাসায় ছিল। আমি বলতে চাচ্ছিলাম ঋষির সাথে তো ঋষির বাসায় ছিল। তো ঋষির সাথে তো সুজয় বাসায় ছিল, সেজন্য টেনশন ছিল না। কারণ আমার আর খাওয়া দাওয়া, ডাইপার চেঞ্জ, ঘুম এগুলো নিয়ে চিন্তা করার কারণ নাই। এই তো। তো এখন আমরা কসকোতে যাওয়ার জন্য রেডি। রেডি মানে কি, শুধু আমি রেডি, বাকি দুজন এখনও রেডি না। আমি রেডি। আর এই যে আমাদের পাবলিক, আমি ঘরটা একটু দেখাই। এই যে অবস্থা। উনি সারাদিন ঘরের মধ্যে এলোমেলো করে রাখেন সব কিছু। কি করো তুমি? এই খেলনাটা আমি কালকে এনেছি ওর জন্য। কালকে ইচ্ছে মতো আমি ঘুরতে পেরেছি, বললাম যে কালকে আমি এটা নিয়ে এসেছি ওর জন্য। তো ওরে নিয়ে তো কিছু করা যায় না। এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কোথা থেকে কিনবো। আমি অলরেডি কার্টেও রেখেছিলাম, শিনে দেখেছিলাম। এটার দাম মোটামুটি $15-20 এরকম মনে হয়েছিল। কালকে এটা কম দামে পেয়েছি একটা দোকানে, তারপর এখান থেকে নিয়ে আসলাম। এটা পাওয়ার পরে মোটামুটি একটু খেলছে। এটা দিয়ে ওরে কালার শেখানো যাবে, তারপর কাউন্টিং শেখানো যাবে। কাউন্টিং অলরেডি 10 পর্যন্ত বলতে পারে। আর বাকি খেলনা এই যে অবস্থা ঘরের, মানে ভিডিওতে দেখার মতো অবস্থা নাই আমাদের, তাই না? কিছুই গুছানো যাবে না। ঠিক আছে, তাইলে আমরা এখন চলে যাচ্ছি, ভিডিওটা এখানেই শেষ করছি। ঋষি বলো টাটা, বাই বাই। লুক এট দিস, লুক এট মি। ঋষি লুক এট মি, সে মামা বাই বাই, সে বাই বাই। আচ্ছা, মামাকে বাই বাই বলতে হবে না, এখানে বলো বাই বাই, বাই বাই। ক্যামেরায় নিজেকে দেখলে তাকাই থাকে। আহারি, সে বাই বাই ঋষি, সে
সে বাই বাই। ঠিক আছে, তুমি আর বাই বাই বলবা না? আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করে যে সেকেন্ড বাই বাই। Bye-bye.